আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানির সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ চতুর্থ পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমরা যদি আগে লিখি যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে লিখতে পারি যে সকল যৌগের কার্যকরী মূলক, যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে। কি থাকে? মিল থাকে। তারা একই শ্রেণীভুক্ত এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। ঠিক আছে, তাহলে আমার সাথে বলো কি বলে। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? যে সকল যৌগের কার্যকরী মূলক একই হয়, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল থাকে। তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। আচ্ছা আসো তো, সমগোত্রীয় শ্রেণী এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা সমগোত্রীয় শ্রেণী দেখতে পারি হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, তারপরে হচ্ছে তোমার অ্যালকোহল। ঠিক আছে, তো আমরা যদি প্রথম এই যে সমগোত্রীয় শ্রেণী কীভাবে চিনব বা এগুলো হচ্ছে সংকেত, এগুলো লেখার জন্য একটা বইও আছে, তারপর আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব এটা। আমি যদি প্রথমে একটা বক্স করি, একটা বক্স করি, তো প্রথম আমরা লিখবো এখানে হচ্ছে একটা বক্স করতে হবে। ঠিক আছে, তো আমরা যতটুকু পারছি একটা সুন্দর হয় নাই। তারপর আমরা লিখেছি কি, প্রথমে একটা বক্স করতেছি, ওকে। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। কি শ্রেণী? সমগোত্রীয় শ্রেণী। তারপর হচ্ছে তোমার সাধারণ সংকেত। তারপর লিখতে পারো হচ্ছে প্রথম কয়েকটি সদস্যের নাম ও সংকেত। ঠিক আছে, ওকে। তো প্রথমে যদি আমরা অ্যালকেন দেখি, কি দেখি? অ্যালকেন হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, তো অ্যালকেনের ভিতরে দেখো, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? CnH2n+2। এটা তোমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা তোমার মুখস্থ রাখতে হবে। CnH2n+2 এটা হচ্ছে তোমার মুখস্থ রাখতে হবে, অ্যালকেনের সাধারণ সংকেত। তো অ্যালকেনের ভিতরে কি হতে পারে? মিথেনের সংকেতটা কি? CH4। তারপরে হচ্ছে ইথেনের সংকেতটা কি? C2H2। তারপর হচ্ছে প্রোপেন হচ্ছে C2H8। তারপরে হচ্ছে বিউটেন লেখেন,
বিউটেন হচ্ছে C4 H10। ভাই এটা কি লিখলেন, কিছুই তো বুঝলাম না, শুধু লিখেই যাচ্ছেন যে হচ্ছে মিথেন এমন ইথেন, তারপরে হচ্ছে প্রোপেন, বিউটেন, C2H8। এটার একটু যদি একটা দেখাই দিতেন। হ্যাঁ, এটার একটা যদি আমি একটা আলাদা কাগজ এটার গাঠনিক সংকেতটা দেখিয়ে দিই তাহলে মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখেন একটা মিনিট ঠিক আছে। তাহলে দেখেন এখানে যদি আমি এখানে একটু দেখাই দিই যে এখানে দেখেন কি লিখছে মিথেন, কি লিখছে মিথেন CH4, ঠিক আছে, এটা সংকেতই। তারপরে ইথেন যে C2H2 লিখছে, এটা তো কিছু বুঝলাম না, তাহলে আমরা লেখো C2H2, ঠিক আছে, মানে হচ্ছে C কয়টা, দুইটা, তাহলে C দুইটা লেখো, একটা দুইটা, H কয়টা, দুইটা, H কয়টা, দুইটা, এটা হচ্ছে ইথেন C2H2। তাহলে এখানে একটা দাও, এখানে একটা দাও, ঠিক আছে, C2H2, এটা মেবি ভুল হয়েছে, C2H2 হবে না, C2H2 হবে না। যদি ইথেন লিখি, কি লিখি, ইথেন কত, 2, ঠিক আছে, তাহলে ওটার ইয়েটা কি লিখছি আমরা, সংকেতটা কি লিখছি, সাধারণ সংকেত CnH2n+2। তাহলে C এর মান কত, 2, H হচ্ছে 2 × 2 প্লাস হচ্ছে কত, 2, তাহলে C2H কত, 2 × 4 6, তাহলে H6 হবে, এটা কী হবে, 4, হ্যাঁ 6 হবে, এটা কত হবে, H6, C2H6 হবে। তো C2H6 হলে তো এটা লিখবো ইথেন, একটা C কয়টা, দুইটা, এই দুইটা লিখছি, হাইড্রোজেন কয়টা, 6টা, তো একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এখানে একটা হাইড্রোজেন দাও, এটা একটা হাইড্রোজেন দাও, এটা একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, তারপরে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। এটা হচ্ছে গাঠনিক সংকেত। তো এটা আমরা এটা আলটিমেট লাস্ট আমরা লিখতে পারি CH কয়টা, তিনটা, তাহলে CH3, তারপরে এক বন্ধন, তারপরে হচ্ছে আবার CH3, C হাইড্রোজেন কয়টা, তিনটা, CH3, এটা এইভাবে লেখা যায়, ঠিক আছে। এমনিভাবে আমরা যদি লিখি যে প্রোপেন, কি লিখছে, প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, প্রোপেন হচ্ছে 3, কত, 3, তাহলে এখানে লেখেন একটু প্রোপেন কত, 3, ঠিক আছে। তো প্রোপেন 3 হলে আমরা প্রোপেন আমরা সাধারণ সংকেত জানি CnH2n+2, ঠিক আছে, তাহলে 3 n এর মান কত, 3, 2 n এর মান কত, n এর মান কত, 3 প্লাস কত, 2, ঠিক আছে, তাহলে কত, C3 2 × 6, 6 আর 2 কত, কি হচ্ছে 8, নাকি 6 2 8, তাহলে দেখো তো ঠিক আছে নি, C2H8 আমরা এখানে পাইছি কত, C3, কি লিখলো বুঝলাম না, এখানে C2 না, এখানে C3 হবে, তাহলে C3H8, ঠিক আছে, যেহেতু এটা প্রোপেন তাই C হবে 3টা। তো এবার আমরা লিখতে পারবো এটা গাঠনিক সংকেতটা কীভাবে লিখবো, প্রথমে 3টা C দিব, একটা দুইটা তিনটা, এবারকার একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, ঠিক আছে, এগুলোতে হাইড্রোজেন দিয়ে দিব, সবগুলোতে দিয়ে দাও, হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে, হাইড্রোজেন দিছি, তাহলে এখানে C হাইড্রোজেন কয়টা, 3টা, তাহলে CH3, একটা বন্ধন, এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, C একটা, হাইড্রোজেন 2টা, Cটা লিখলাম আর হাইড্রোজেন 2টা লিখলাম, ঠিক আছে, তারপর আবার C লিখলাম, হাইড্রোজেন কয়টা, একটা দুইটা তিনটা, CH3, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটার হচ্ছে প্রোপেন, কি ফ্রেন্ড, প্রোপেন, এই জন্য এখানে লিখছে হচ্ছে প্রোপেন C3H8, তারপর বিউটেন C4H10, ঠিক আছে, এই জন্য এটা লিখছে। তো আশা করি এটা বুঝছেন যে এটা কী জন্য এগুলো লিখছে, যে C3H8, হ্যাঁ, এটা কী জন্য লিখছে। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, এখন আমরা লিখব যে এখানে আমরা অ্যালকেন গেল, এবার আমরা লিখবো হচ্ছে অ্যালকেন গেছে না, অ্যালকিন লিখবো। এখন আমরা কি লিখবো, অ্যালকিন, কি লিখবো, অ্যালকিনটা যদি লিখি,
অ্যালকিন। তো অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, CnH2n, ঠিক আছে, CnH2n। এবং এটা যদি আমরা লিখি যে এখানে লিখতে পারি ইথিন, ইথিন হচ্ছে লিখছি কি C2H4, এবং প্রোপিন, প্রোপিন হচ্ছে C3H6, ঠিক আছে। তো এটারটা একটু দেখাই দেন না, এক্সাম্পল এটার অ্যালকেনটা দেখাইছেন, অ্যালকিনটা একটু দেখাই দেন। আচ্ছা অ্যালকেন, এটা তো অ্যালকেনটা লিখছি আমরা, এটা কি দেখছি? অ্যালকেনেরটা দেখছি। এখন দেখবো অ্যালকিন। হ্যাঁ, এখন আমরা লিখবো অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিনের কীভাবে দিচ্ছে? এখানে ইথিন দিছে। হ্যাঁ, ইথিন। তাহলে আমরা সাধারণ সংকেতটা একটু লিখি। সাধারণ সংকেত কি? CnH2n। ওকে, ইথিন দিছে, তাহলে ইথিন হচ্ছে 2 হাইড্রোজেন, 2 × 2, তাহলে C2H4, ঠিক আছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, C2H4, তাহলে এটা আমাদের ঠিক আছে, ঠিক আছে। তো এটা যদি আমরা এক্সাম্পল দেখি যে C কয়টা? 2টা, একটা দাও, 2টা দাও, ঠিক আছে। যেহেতু অ্যালকিন, তাহলে অ্যালকিন হলে কার্বন কার্বন কত বন্ধন? দ্বিবন্ধন। আর যদি অ্যালকেন হতো, অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে। অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে এই 2 বন্ধন দিয়ে দাও। হাইড্রোজেন কয়টা? 4টা, তাহলে এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, ঠিক আছে। বুঝছো? গাঠনিক সংখ্যাটা তো একটু আগেও দেখাইলাম যে এভাবে লিখবে একটা C, এভাবে লিখবে একটা C, এখানে একটা, এখানে একটা, 2টা, আবার এখানে একটা, এখানে একটা। তাহলে হাইড্রোজেন 4টা দিয়ে দাও। এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা হচ্ছে আমাদের জৈবিক সংকেত, ঠিক আছে। আশা করি বুঝছো। তো এভাবে প্রোপিনেরটা তোমাদের হচ্ছে, এই যেখানে প্রোপিন দিচ্ছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। ভুল থাকতেও পারে, ভুল থাকলে একটু সংশোধন করে নেবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমাদের অ্যালকোহল, কি সরি অ্যালকাইন। প্রথমে দেখছি অ্যালকেন, তারপরে দেখছি হচ্ছে অ্যালকিন, তারপরে এখন আসছে হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। প্রথমে কি দেখলাম? অ্যালকেন দেখছি, অ্যালকাইন দেখবো। অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি? অ্যালকাইনের সাধারণ সংকেতটা যদি একটু বলতেন, তাহলে অ্যালকাইনের সাধারণ CnH2n মাইনাস হচ্ছে কত? 2। আর এখানে আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে ইথাইন C2H2 দিছে। হ্যাঁ, তারপরে এগুলো ঠিক আছে কিনা আমরা দেখবো, প্র্যাকটিসে দেখবো। হ্যাঁ, তারপরে এখানে দিচ্ছে প্রোপাইন, কি দিছে? প্রোপাইন C3H4, এটা ঠিক আছে কিনা এখন আমরা দেখবো। তো এটা যদি এক্সাম্পলে যাই এখানে, হ্যাঁ, এখন আমরা দেখতেছি কি অ্যালকাইন, ঠিক আছে। সাধারণ সংকেত কি? CnH2n মাইনাস হচ্ছে কত? 2। এবার এখানে আমরা দিচ্ছি কি ইথাইন মানে হচ্ছে 2, ইথাইন মানে কত? 2, মান হচ্ছে 2 মাইনাস 2, তাহলে C2 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে হচ্ছে 2, তাহলে C2H2, ঠিক আছে, C2H2। তো এটা যদি আমরা গাঠনিক সংকেত লিখি যেহেতু অ্যালকাইন হলে 3 বন্ধন, কত বন্ধন? কার্বন কার্বন 3 বন্ধন, তাহলে C 3 বন্ধন দিলাম, আবার C আরেকটা 2টা, C 2টা, যেহেতু অ্যালকাইন তাই 3 বন্ধন দিলাম, হাইড্রোজেন 2টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আর গাঠনিক সংকেত কীভাবে? C 1টা 2টা 3টা দিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। এটা হচ্ছে গাঠনিক সংকেত, আশা করি এটাও বলছো। হ্যাঁ, তো এটা হচ্ছে ইথাইন। আর বাকি এই যে প্রোপাইন, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে, স্টুডিও যদি কেউ পারে করে দিবেন। হ্যাঁ, গেল। তারপর হচ্ছে অ্যালকাইন গেল, এবার হচ্ছে অ্যালকোহল। এখন হচ্ছে অ্যালকোহল হচ্ছে CnH2n প্লাস 1 OH। তারপরে এখানে কি লিখলাম? অ্যালকোহল CnH2n প্লাস কত? OH, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি এক্সাম্পল লিখি মিথানল, মিথানল হচ্ছে CH3 আর হচ্ছে OH, ঠিক আছে, CH3OH। আবার লিখতে পারে হচ্ছে ইথানল মানে হচ্ছে C2H2OH। ভাইয়া এটা মিথানল, এটা আমরা বুঝলাম, ঠিক আছে, কিন্তু ইথানল এটা তো বুঝলাম না। ইথানল C2H2OH দিছে, তাহলে আমরা এখানে যদি একটু দেখাই দিই। হ্যাঁ, ইথানল লিখছি, এটা হচ্ছে অ্যালকোহল।
কী কল সেখানে একটু লিখে দিই, নাম হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহলের সাধারণ সংকেত দেখলাম কি CN প্লাস 1 এবং OH, ঠিক আছে। অ্যালকোহলের কি OH, ঠিক আছে। অ্যালকোহলের সমগোত্রী শ্রেণীর কি OH। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখছি কি এটা হচ্ছে মিথানল দিছে, এটা বুঝছি, ইথানলটা বুঝি না, এখানে C2H2 দিছে। তাহলে আমরা দেখব যেহেতু C2H2 সি কয়টা দুইটা, একটা দুইটা, H কয়টা দুইটা, H দুইটা যদি দিই এখানে একটা H আর এখানে হচ্ছে একটা H, ঠিক আছে। আর এখানে OH, C2H2OH, না এটা তো হয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে সরি এটা হয়েছে না হয়েছে আমরা এখন দেখতেছি। যেহেতু এখানে কি দিছে আমাদের দিছে হচ্ছে ইথানল, তাহলে আমরা এই যে হ্যাঁ, যেহেতু কি বলছে এটা ইথানল, তাহলে 2, সি এর জায়গায় কত বসবে, সি এর জায়গায় 2 বসবে, এবং এইচ হ্যাঁ 2, আবার এনের জায়গায় কত 2, যেহেতু ইথানল, প্লাস 1, তারপর হচ্ছে OH, ঠিক আছে। তাহলে C2 2 দুগুণে 4, 4 আর 1 কত 5, তারপরে OH, ঠিক আছে। তারপর হচ্ছে OH, তাহলে C2H5, এটা C2H5OH, ঠিক আছে। হ্যাঁ, C2H5OH। তাহলে আমরা এটা যদি ইয়াটা দেখি যেটা কিভাবে করব, হ্যাঁ, তাহলে এখানে C2 দিব আমরা, একটা দিব, তারপরে আরেকটা দিব। H কয়টা 5টা হলে প্রথমে দাও 3টা, পরে দাও 2টা, ঠিক আছে, পরে দাও 2টা, আর একটা হাত খালি আছে না, এখানে তো 3টা হাত পূর্ণ, 4টা হাত পূর্ণ, সরি এখানে 3টা, এখানে একটা, 4টা, এখানে 3টা, এখানে একটা, 4টা, কিন্তু এখানে হচ্ছে কয়টা হাত পূর্ণ, একটা, 2টা, 3টা, এখানে একটা হাত খালি আছে, তো এখানে হচ্ছে OH, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা কি অ্যালকোহল, এই যে ইথানল আর কি, সরি এটা হচ্ছে ইথানল, এটার নাম কি ইথানল, বুঝছো, এটাও বুঝছি আশা করি। হ্যাঁ, তো অ্যালকোহল গেল, এবার হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি CnH2n প্লাস 1 আর হচ্ছে CHO। এখানে দিচ্ছে তোমার হচ্ছে নেল হবে, যদি অ্যালডিহাইড আসে তাহলে নেল হবে, অ্যালকোহল আসলে হয়ে যায় অল হবে, কি হবে অল হবে, আর যদি অ্যালডিহাইড আসে তাহলে নেল হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখছি কি CH2 CHO, আর হচ্ছে প্রোপানেল যদি লিখি প্রোপানেল লিখলে C2H2CHO। আচ্ছা, এগুলা যে লিখছি এগুলো ঠিক আছে কি না ওগুলো দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা নতুন কাগজ বা হচ্ছে নতুন একটা পেজ নিব, ঠিক আছে, একটা নতুন পেজ নিব। যদি এখানে নেই যে তোমার একটু ওয়েট প্লিজ। তাহলে এখন আমরা দেখব কি, আমরা এখন দেখব হচ্ছে আমরা এখন এই জায়গাটুকু একটু কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমরা অ্যালডিহাইড দেখব, কি দেখব অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি CnH2n প্লাস 1 CHO, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত। তো আমাদের এখানে দিছে ইথানেল মানে হচ্ছে 2, কত 2, তাহলে n এর মান হচ্ছে 2, আবার H এটার মান হচ্ছে কত 2 প্লাস 1 CHO, বুঝছি। তাহলে C2 H এর হচ্ছে 2 দুগুণে 4, 4 আর 1 কত 5, আর হচ্ছে CHO। তাহলে আগের মতো আমরা লিখবো C কয়টা 2টা, একটা 2টা, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা 5টা, তাহলে এখানে দিব 3টা, এখানে দিব 2টা, আর এখানে হচ্ছে CHO। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এই যেগুলো ইথানলের এক্সাম্পল। আর হচ্ছে প্রোপানেলারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যদি কেউ লেখো আর কি, যদি কেউ লেখো।
আমার ক্লাস তো কেউ করে না, কারণ এটা হচ্ছে মোবাইলের ক্লাস, এখন কেউ করতে চায় না। আসলে আমি কিন্তু প্রাইভেটের মধ্যেই পড়াই, ঠিক আছে। আমার ক্লাস ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে, যার কাছে ভালো লাগে হচ্ছে তারপরে দেখবে, আর না ভালো লাগলে তো নাই। কারণ আমার থেকে অনেক প্রপার যারা আছে ওনাদের ক্লাস দেখো, ঠিক আছে। যারা একটু কম বোঝো আর কি, আমার মতো দুর্বল যারা, তারা আমার ক্লাসটি করবে। ক্লাস যদি করে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে বলবে না, ঠিক আছে। লাস্ট আমরা দেখবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কী দেখবো? কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। দেখবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা সাধারণ সংকেতটা কি? সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH, ঠিক আছে। আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড, তো ইথানোয়িক অ্যাসিড হলে CH2COOH। আর হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, কিনোয়িক প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডের ভিতরে আমরা লিখতে পারি হচ্ছে C2H2COOH। তাহলে এখানে C2, হ্যাঁ, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড C2H2COOH। এটার কি এক্সাম্পল দেখানো লাগবে? এটার এক্সাম্পল তোমরা বাড়িতে করবা, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে যদি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না, ঠিক আছে। আর নেক্সট ক্লাসের জন্য কমেন্টে জানাবে, ঠিক আছে। আশা করি সকলে সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।